কুষ্টিয়ার মহাসড়কে দিন দিন বাড়ছে যানবাহনের সংখ্যা। এতে হরহামেশা লাগছে যানজট, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এসব অবৈধ যানবাহনের নেই লাইসেন্স, নেই চালকদের প্রশিক্ষণ। তাই তারা জানে না সড়ক মহাসড়কের কোনো নিয়ম নীতি। এ কারণে বেপরোয়া গতি আর সব আইন ভেঙে এসব যান দাপিয়ে বেড়াচ্ছে সড়ক মহাসড়কে। পুলিশ বলছে সড়ক দুর্ঘটনা বন্ধে কাজ করছে তারা। কুষ্টিয়া থেকে সোনিয়া আজিমের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মহাসড়কে ৩ চাকার অবৈধ যান চলাচল নিষিদ্ধ। একথা মানতে নারাজ কুষ্টিয়ার নসিমন, করিমন, থ্রি হুইলার সহ সব অবৈধ যানবাহনের চালক। তারা দাপিয়ে বেড়াচ্ছে সব সড়ক মহাসড়ক। এলাকাবাসীর অভিযোগ, এসব যানবাহনের কারণে বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। মাত্র ২ মাসে ১০০-র বেশি সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরেছে ১৬ জনের। বৈধ যান চালকরাও মহাসড়কে এসব যান চলাচল বন্ধের দাবি জানিয়েছেন। ডাইন বাউ এরা চিনেও না, সোজা ব্যাকে এরা শুধু সোজার ব্যাকেই চেনে। ডাইনের থেকে একটা গাড়ি আসতে পারে, বামে থেকে একটা গাড়ি আসতে পারে, কোনো সাইড রোডে থেকে একটা গাড়ি বেরোতে পারে। এরা অথবা হাই রোডে ওঠার সময় ডাইন পাশে বাম পাশে দেখবে, এরা কোনো কিছু ফলো করে না। ওরা মাঝে মাঝে আমাদের সাথে পাল্লা দিয়ে গাড়ি চালায়, যার কারণে দুর্ঘটনাটা বেশি হচ্ছে। কারণ যত দ্রুত সম্ভব আমিও আমাদের কর্মকর্তা যারা আছে তারাও এই বিষয়ে উপর মহলে জানাইছে। এখন যদি এটা বন্ধ করে তাহলে সবার জন্য দুর্ঘটনার হারও কমে যাবে এবং আমরাও সবাই গাড়ি চালায় শান্তি পাবো। প্রশাসন এমন কিছু নাই পৃথিবীতে যে তারা পারে না। তারা যদি ইচ্ছা করে যে এই রোডে একদিনের মধ্যে সারা বাংলাদেশের থেকে অবৈধ গাড়ি উচ্ছেদ হয়ে যাবে, তাহলে পারে। কুষ্টিয়ার মহাসড়কে দাপিয়ে বেড়ানো এসব যানবাহনের চালকরা কোনো বৈধ কাগজ ও লাইসেন্স না থাকার বিষয়টি স্বীকার করে জানালেন, মহাসড়কে গাড়ি চালাতে কেউ বাধা দেয় না, তাই যানবাহন চালাচ্ছেন তারা। আমাদের ধরার পরে কেস দিয়ে দেয়, কেস দেওয়ার পরে কেস আমরা ভাঙায় আবার চালাই, তাছাড়া তো আর কিছু না। হাইওয়ে পুলিশে গাড়ি ধরে আমরা দাঁড়াইয়ে থাকি, না ঘুরে টুরে আসি, তাছাড়া তো আমাকে চলার কিন্তু অবস্থা নেই। অ্যাক্সিডেন্ট তো রোডে ঘাটে চললে হবে, ভুল ভ্রান্তি সকলেরই হবে। এদিকে সড়কে দুর্ঘটনার কারণ হিসেবে অবৈধ যানকেই বেশি দায়ী করলেন এই নাগরিক নেতা। পাশাপাশি অবৈধ বাহন প্রস্তুতকারী প্রতিষ্ঠান বন্ধের পরামর্শও দেন। হাইওয়েতে যতগুলো দুর্ঘটনা সাম্প্রতিককালে হচ্ছে, বেশিরভাগ দেখা যাচ্ছে ওই অটো, ওই নসিমন, করিমন, ওই আলম সাধু, এই সমস্ত 3 চাকার বাহনগুলো, এগুলোর নিয়ন্ত্রণ রাখা খুবই কষ্টকর ব্যাপার। তারা যেভাবে মালপত্র বহন করে আশ্চর্য লাগবে। আমরা দেখেছি রোডে 2000-3000 পর্যন্ত ইট তারা বহন করতেছে। আর কারখানাগুলো তাদের উপরে সরকারের একটা অবশ্যই একটা থাকবে, নিয়ন্ত্রণ থাকবে যে কোন কারখানা তৈরি করতে পারবে এবং তাদের কি স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে। এদিকে হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে কঠোর অবস্থানের পাশাপাশি অভিযান চলছে। অভিযান অব্যাহত আছে। আমরা প্রত্যেকদিন মামলা দিচ্ছি। আমরা আজকেও আমাদের মামলা হচ্ছে। আমরা কঠোর দিন আমাদের ডিআইজি স্যার এসেছিল, ডিআইজি স্যার আমাদের নির্দেশনা দিয়ে গেছে। আমরা সেই নির্দেশনা মোতাবেক অবৈধ যানের পিছনে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। কুষ্টিয়ার মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ চালক, যাত্রী ও সংশ্লিষ্টদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।